শিফা, তুমি ওদের দেখে ভয় পেও না, তুমি এই কাচের বোতলটি ফেলে দাও, তাহলে আমি মুক্ত হয়ে যাব। সকালে আলেম সাহেবের বাসায় এসে আমি আলেম সাহেবকে বলি কি করতে হবে। আমার কথা মতো আলেম সাহেব 5টি মোরগ কিনে নিয়ে আসে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমিও আলেম সাহেব তার রুমে বসেছিলাম। সেই জিনটি আমাদেরকে দেখা দেয়, শিফা চলো, তোমাকে আমি সেই সীমানার আগ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আর বাকিটা তোমাকে একাই করতে হবে। আমি কিংবা অন্য কোনো জিন সেই সীমানার আগে যেতে পারবো না। তান্ত্রিক তার ক্ষমতার মাধ্যমে চারিপাশ বন্ধ করে রেখেছে। আমি বললাম ঠিক আছে চলেন। আলেম সাহেব আমাকে বলল তাহলে আমিও আসি। আমি তাকে বললাম এই যুদ্ধটা আমার, আমি বাঁচবো না মরে যাব সেটা আমি জানি না। আমি চাই না আমার সাথে আপনিও মারা পড়েন। তার থেকে ভালো আপনি এখানে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজে সফল হতে পারি। কথা বলে আমি বের হয়ে গেলাম। সেই জিনটি হাওয়ার মাধ্যমে ভাসছিল আর আমাকে বলছিল কোথায় যেতে হবে। আমি তার কথা মতো একটি বাসে উঠে পড়ি। রাত তখন 8টা বাজে। আমি যখন বাস থেকে নামি তখন রাত্রি 12:30 বাজে। বাসের কন্ট্রাক্টর আমার কাছে জানতে চাই এত রাতে আপনি একটি মেয়ে হয়ে নিঝুম জায়গায় কেন নামলেন। আরো বলে এদিকে তেমন কোনো বাসা বাড়ি নেই, আপনি কোথায় যাবেন আপু বলেন, আমরা না হয় এগিয়ে দিয়ে আসি। আমি তাদের বলি না ভাই, আপনারা চলে যান, এখান থেকে খুব কাছে আমার এক আত্মীয়র বাসা আছে, আমি সেখানে যাচ্ছি। কন্ট্রাক্টর আমাকে বলে আপু আপনার বাজারের ব্যাগে হয়তো মাছ কিংবা মুরগি আছে, দেখতেছি রক্ত টপটপ করে পড়ছে। আমি বললাম হ্যাঁ, আত্মীয়র বাসায় এসেছি, খালি হাতে আসা যায় ভাইয়া বলেন। তারা আমাকে একটু সতর্ক করে বলল আপু জায়গাটা ভালো না, তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। কথাটা শেষ করে গাড়িটি রাস্তা দিয়ে সোজা চলে গেল। আমার সাথে থাকা সেই জিনটি আমাকে বলল কোন দিকে যেতে হবে। পাকা রাস্তা ছেড়ে নিঝুম জঙ্গল ও ঝোপঝাড় দিয়ে হাঁটছি আমি। একটিবার কল্পনা করেন তো একটি মেয়ের জন্য এই বিষয়টা কতটা ভয়ানক হতে পারে। একটা সময় দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল ও তার সাথে ঢোল ও ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ একটা পূজা করছে। আমার বুঝতে বাকি রইল না ওইটা সেই তান্ত্রিক, আর আমার সময় এখন থেকে শুরু হয়ে গেছে। আমার সাথে থাকা ওই জিনটি বলল এর আগে আমি আর যেতে পারবো না। আমি সেখান থেকে একাই চলা শুরু করি। কিছুদূর আগাতে তান্ত্রিকের ঘরটা আমার চোখে ভেসে ওঠে। বাদশা জিনের কথা মতো আমি সেই ঘরের চারিপাশে 5টি মুরগি ছুঁড়ে মারি। আমি যে যে জায়গায় মুরগগুলো ছুঁড়ে মারি মনে হচ্ছিল কুকুরের মতো কিছু একটা দৌড়ে এসে ওগুলো খাচ্ছিল। আমি সময় নষ্ট না করে তান্ত্রিকের ঘরে ঢুকে পড়ি। ঘরের হারকেনের আলোতে একটি পাশে আমি একটি কাঠের বাক্স দেখতে পাই। আমি খুব দ্রুত সেই বাক্সটি খুলে ফেলি আর দেখতে পাই সেখানে অনেকগুলো কাচের বোতল। এখান থেকে সুফিয়ানের কোন কাচের বোতলটি বলদি আমি বুঝতে পারছিলাম না। তখনই বাইরে থেকে আমি ফিস ফিস আওয়াজ শুনতে পাই, কেউ হয়তো ঘরে ঢুকছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করি, এতগুলো কাচের বোতলের ভিতরে একটি কাচের বোতলে একটি সাদা ধরনের একটি আলো জ্বলছে ও নিভছে। আমি তাড়াতাড়ি সেই বোতলটা হাতে নিই। আমি দেখতে পাই সেই বোতলের ভিতরে সুফিয়ান খুব ছোট আকারে একটি শিকলের মাঝে বাঁধা। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাকে কয়েকবার ডাক দিলে সে জ্ঞান ফিরে পায়। আর এদিকে 4টি লম্বা কালো ছায়া ঘরে প্রবেশ করে। তাদের কোনো শরীর ছিল না, মনে হচ্ছিল কালো ধোঁয়ার মতো বাতাসে ভাসছে, কিন্তু তাদের চোখের জায়গায় 2টি আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। তারা আমার দিকে এগিয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে যাই। ওইদিকে সুফিয়ান আমাকে বলে তুমি এই বোতলটি মাটিতে ফেলে দাও। আমি ভয়ে কিছু করতে পারছিলাম না, আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি পাথরের মূর্তির মতো সেই ছায়াদের দিকে তাকিয়েছিলাম। সুফিয়ান আমাকে বলে শিফা ভয় পেও না, কাচের বোতলটি মাটিতে ফেলো, নয় তুমি আমি কেউই বাঁচবো না। আমি চোখ বুঝে আল্লাহু আকবার বলে কাচের বোতলটি মাটিতে ফেলে দেই আর সাথে সাথে জ্ঞান হারাই। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি জানি না, তবে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি সুফিয়ানের কোলে ঘুমিয়ে আছি। আমি খুব ছোট্ট একটি পাহাড়ের মাঝে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, চারিপাশে মাতাল হাওয়া, পরিবেশটা খুব নিরিবিলি। সুফিয়ানের শরীরে এখন আর রাজকীয় পোশাক নেই, একটা সাদা পাঞ্জাবি ঠিক আগের মতো। সে যখন বুঝতে পারলো আমার জ্ঞান ফিরে এসেছে সে আমার দিকে একটি মুচকি হাসি দিয়ে আমাকে উঠে বসতে বলল। আমি উঠে বসে তার কাছে জানতে চাই আমি এখানে কেন আর সেখানে কি হয়েছে। সে আমাকে বলে তুমি যদি তখন বোতলটা না ফেলতে তাহলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। তোমার হাত থেকে যখন বোতলটি মাটিতে পড়ে যায় তখনই আমি মুক্ত হয়ে যাই। আর সাথে সাথে সে 4টি জিনকে হত্যা করে সে তান্ত্রিককে উচিত শিক্ষা দেই। আমি জানতে চাইলাম তাহলে কি তুমি তান্ত্রিককে মেরে ফেলেছো? না, আমি তাকে হত্যা করিনি, তবে সে বাক্সে থাকা আরো হাজার হাজার জিন যেগুলোকে তুমি কাচের বোতলে বন্দি থাকতে দেখেছিলে সেই তান্ত্রিকের কারণে তারা বহু বছর ধরে এই বোতলে বন্দি আছে। আমি শুধু তাদের সবাইকে মুক্ত করে দিয়েছি। পরবর্তীতে যা করা তারা নিজেরাই তান্ত্রিকের সাথে করে ফেলেছে। তান্ত্রিক অর্থের লোভ করে ফেলেছিল। সে ভেবেছিল আমার মতো একটি জিন সর্দারকে বন্দি করে সে অসীম ক্ষমতা পেয়ে গেছে।